আমি এখানে ক্লিক করি, তাহলে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও কিন্তু বা আমার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে। যদি এখন ভিডিও রেকর্ডে ক্লিক করি তাহলে দেখেন আমার ভিডিও রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। আমি আমার পিসির স্ক্রিনটাই দেখাচ্ছি আপনাদেরকে। তখন রেকর্ডটা অফ করে দিলাম, দেওয়ার পরে রাইট ক্লিক করে দিলাম। এখন আমার এই যে এখানে ভিডিও প্লেয়ারে কিন্তু ভিডিওটা লোড হচ্ছে। প্রথমে টাচ করলাম, তারপর আমি এখানে প্লে বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমার ভিডিওটা প্লে হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 34। গত পার্টগুলোতে আমরা অডিও পিকার এবং ইমেজ পিকার নিয়ে আলোচনা করছি মিডিয়ার থেকে। এই মিডিয়ার মধ্যে প্যালেটে যে অডিও পিকার এবং ইমেজ পিকার আছে, এই দুটো নিয়ে আলোচনা করছি। আজকের পার্টে আমরা ক্যাম রেকর্ডার নিয়ে আলোচনা করব, বা এখানে এটাকে ক্যামকর্ডার বলছে। ঠিক আছে, আমরা এটাকে ক্যাম রেকর্ডারই বলবো, বা আপনারা ক্যামকর্ডারও বলতে পারেন, আপনার ইচ্ছা। সো এটা ইউজ করার জন্য আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো কম্পোনেন্টটি। আর হ্যাঁ, এই অডিও পিকার এবং ইমেজ পিকারের ভিডিও যদি আপনি না দেখে থাকেন, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। ওকে, আমরা কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। এখন আমরা দেখতেছি এখানে কমন প্রপার্টিসে কিন্তু কোনো কিছু নেই। ঠিক আছে, আর যদি আমরা ব্লক সেকশনে গিয়ে দেখি, তো এখানে ক্লিক করলে দেখেন মাত্র 3টি ব্লক আছে। ঠিক আছে, একটি হলো এই কম্পোনেন্টটির নাম, আর একটি হলো রেকর্ড ভিডিও, অর্থাৎ আমরা যেমন ভিডিও রেকর্ড করি সেরকম ভিডিও রেকর্ডের অপশন। বা আমরা সহজ ভাষায় বলতে পারি, আমরা গত পার্টে যেমন অডিও পিকার এবং ইমেজ পিকারে দেখছিলাম যে ইমেজ পিকার ওপেন, কল ইমেজ পিকার ওপেন, কল অডিও পিকার ওপেন, সেরকমই এটাই কাজ করবে। আমাদের ক্যামেরাকে ওপেন করবে এই ব্লকটি সেট করলে। তারপরে আমরা যেই ক্যাম রেকর্ডার বা আমরা যে ক্যামেরা দিয়ে ভিডিও করলাম, ঠিক আছে, ভিডিওটি রেকর্ড হওয়ার পরে কি কাজ হবে সেটাও আমরা এখানে সেট করতে পারি। এবং আমরা যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা আমাদের অ্যাপেও প্লে করে দেখবো আমরা। ঠিক আছে, প্লে করার জন্য অবশ্যই আমরা এখানে ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি ইউজ করব, কিন্তু আমরা যেহেতু ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি ফুল ডিটেলসে আলোচনা করিনি, সো এটা নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করবো না। জাস্ট আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখেন, এবং শুধু এতটুকু জানে রাখেন যে আপনি ভিডিও প্লে করতে পারবেন। সিরিয়াল ওয়াইজ যখন আমরা ভিডিও প্লেয়ার কম্পোনেন্টে আসবো তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এটার হাইট ওয়েট ফুল প্যারেন্ট করে দিলাম। ঠিক আছে, আর এটাকে ভিজিবল টু ফলস করে দেই। আর এখানে আরেকটা জিনিস বলতে, সোর্স ফাইল আপনি চাইলে ভিডিও এসিড ফোল্ডারে আপলোড করেও আপনি সেট করতে পারেন। ঠিক আছে, ওকে, এখানে আমরা ক্যাম রেকর্ডারটা যে ওপেন করব বা ইমেজ অডিও পিকার বা ইমেজ পিকারে আমাদের একটা বাটন চলে আসতো। ঠিক আছে, বাটন না, বাট বাটনের মতো দেখতে, আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারতাম, কিন্তু ক্যাম রেকর্ডারের তো কোনো কম্পোনেন্টই নেই। মানে কম্পোনেন্ট, এটা সরি বলতে ভুল হয়ে গেছে, এটা কম্পোনেন্ট, বাট এটার কোনো আমরা ডিজাইন পার্টে কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটি বাটন ইউজ করব। বাটন বা কাট ভিউ, আমরা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারি। আমরা এখানে শর্টকাটে জাস্ট কাজ করব। ঠিক আছে, এখানে এটা করে দিলাম, হাইটকে 100 করে দেই, উইডো 100 করে দেই, তারপরে এখানে টেক্সট দিয়ে দেই। যেহেতু আমরা ভিডিও পিক করতেছি, তো আমরা একটা ম্যাটেরিয়াল আইকন নিয়ে আসি। ঠিক আছে, আমরা এখানে গুগলে এসে সার্চ করব গুগল আইকনস। ঠিক আছে, আইকনস লিখে সার্চ করলে ম্যাটেরিয়াল আইকন সাইটটা চলে আসবে গুগল ফন্টসের সাইটের মধ্যে। আমরা চলে যাব, এখান থেকে এখানে আইকনের যে ইমেজ বা যে জিনিসটা আছে এটাতে ক্লিক করলে আমাদেরকে সাইটের মধ্যে নিয়ে যাবে। ওকে, আমাদের আইকনে চলে আসছে। আমরা এখান থেকে সার্চ করব ভিডিও, দেখি ভিডিও আইকন আছে কিনা। এই যে আমাদের এখানে ভিডিও আইকন আছে। সো আমরা এখান থেকে, এটা লাইব্রেরির জন্য, তো আমরা যেহেতু রেকর্ড করব তো আমরা এটাই ইউজ করি। এদিকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এটা কপি করে নিলাম, এবং কোডুলারে আসার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং তারপরে আমাদেরকে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে ম্যাটেরিয়াল আইকন। তাহলে আমাদের আইকন চলে আসলো, আর এখান থেকে আমরা আইকনটা বড় করে নিব, ফন্ট বোল্ড করে দিব, এবং আমরা চাইলে এখানে কালারটাও সেট করে নিতে পারি। ঠিক আছে, আমি কালার এখানে সাদা রাখতেছি।
সাদা রাখতেছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম এবং স্ক্রিন 1 থেকে এটার অ্যারেঞ্জমেন্টটাকে সেন্টারে করে নেই। ওকে, এটা সেন্টার হবে না, উপর থেকে এটা সেন্টারে চলে আসলো। আর কম্পোনেন্ট কানেক্ট করা হয়নি, কম্পোনেন্টটি আমি কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের কম্পোনেন্টটি কানেক্ট হয়েছে এবং আমাদের এখানে একটু সমস্যা হয়েছিল। আমরা এখানে এটা যে আমরা ইউজ করছিলাম, সরি আমাদের ওটা কোথায় গেল, আমরা এই আইকনটা যে ইউজ করছিলাম এটা আমাদের অ্যাপের মধ্যে শো হচ্ছিল না, মানে আমাদের কম্পোনেন্টের মধ্যে শো হচ্ছিল না, জানি না কেন হচ্ছিল না। তো সেজন্য আমি এই আইকনটা পরে সেট করে নিলাম। ঠিক আছে, এই আইকনটা আমি ইউজ করতেছি, তো এটা কম্পোনেন্টের মধ্যে শো করতেছে, যার কারণে আমি এটাই ইউজ করলাম। আপনারা দেখবেন যদি কাজ করে আপনাদের, তাহলে ওটাই ইউজ করবেন, যদি না হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো আইকন আপনি ইউজ করতে পারেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, এখানে ম্যাটেরিয়াল আইকনটা সেট করে দিবেন। ঠিক আছে, ওকে, আমাদের এটা হয়ে গেল। তো এখন আমরা এখানে একটি নোটিফায়ার নিয়ে নিই। তো আমরা নোটিফায়ার কেন নিলাম একটু পরে দেখব। এখন আমরা ব্লক সেকশনে কাজ করব। তো আমাদের যখন বাটন 1-এ ক্লিক হবে, অর্থাৎ আমাদের এই আইকনে বা বাটনে যখন ক্লিক হবে, ওই সময় আমাদের ভিডিও প্লেয়ার নয়, স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন ক্যামকর্ডার, ঠিক আছে, ক্যামকর্ডার এটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা টেস্ট করি, রিফ্রেশ করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, আমার ফোনটা বসানো আছে যার কারণে এরকম। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও কিন্তু বা আমার ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে এবং এখানে আমার ক্যামেরার মধ্যে কোনো কিন্তু মোড নাই। আমি স্ক্রিনের মধ্যেই ছবি করে দেখাচ্ছি, দেখেন ওখানে কোনো কিন্তু মোড নাই যে আমরা ছবি তুলবো বা ভিডিও করতে যাচ্ছি, কোনো এরকম কোনো ফাংশন নাই, জাস্ট ভিডিও রেকর্ডেরই অপশন আসতেছে। তো আমি যদি এখন ভিডিও রেকর্ডেরতে ক্লিক করি, তাহলে দেখেন আমার ভিডিও রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমার ভিডিও রেকর্ড শুরু হয়ে গেছে। আমি যদি স্টপ দিই তাহলে স্টপ হয়ে গেল, আবার আমি এখানে করলে আমার আবার ভিডিও রেকর্ড শুরু হয়ে গেল। এখন যদি আমি এখানে ভিডিও রেকর্ডটা অফ করে দেই এবং এখানে দেখেন একটা টিক চিহ্ন বাটন আসছে, একটা ক্যান্সেল বাটন আসছে। আমি যদি টিক চিহ্ন বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা রেকর্ড সাকসেসফুলি হয়ে গেছে, কিন্তু আমার অ্যাপের মধ্যে কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আসলো না। ঠিক আছে, সেজন্য আমরা এখানে একটা নোটিফায়ার নিব। এখানে আমাদেরকে ক্যামকর্ডার থেকে প্রথম ব্লকটা এখানে নিয়ে আসতে হবে। যখন আমাদের রেকর্ড হয়ে যাবে, আফটার রেকর্ড, সেই সময় কি হবে, আমরা একটা নোটিফায়ার শো করব। তো আমরা একটা অ্যালার্ট শো করাবো। ঠিক আছে, আর আমাদের ক্লিপটা এখানে সেট করে দেব, মানে আমাদের ক্লিপটা যেখানে সেভ হচ্ছে সেই পাথটা আমাদেরকে দিবে। ঠিক আছে, যদি পাথ বলতে না বুঝেন কি, তাহলে আমরা যে আমাদের পিসি ইউজ করি, ঠিক আছে, আমাদের পিসির মধ্যে যে ফোল্ডারটা আছে, এখানে উপরে যে এই অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের একটা অপশন দেখায়। ঠিক আছে, আমরা একটু ভিতরে যাই। তো এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, এটাই হলো আমাদের পাথ। ঠিক আছে, এখানে ক্লিক করলে নীল কালারের একটা লেখা আমরা কপি করতে পারতেছি। সো এটাই হলো আমাদের পাথ। সেরকম আমাদের ফোনের মধ্যেও কিন্তু পাথ থাকে, ঠিক আছে, যেখানে আমাদের ফাইলগুলো সেভ অবস্থায় থাকে। তো আমরা এখন এটা একটু চেক করে দেখব। এখানে যদি আমি ক্লিক করি, আমার এখানে কালো কালো আসছে, কারণ আমার মোবাইলটা টেবিলের মধ্যে শোয়ানো আছে, যার কারণে এরকম। তো আমি কালো কালো রেকর্ড করতেছি। রেকর্ড করার পরে এখানে এটা রেকর্ড কমপ্লিট করার পরে টিকে ক্লিক করলে দেখেন আমার এখানে পাথ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমার কোথায় এটা সেট হইলো, আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। এখন আমরা এই জায়গায় পাথটা শো না করে আমি এখানে ভিডিওটা শো করাবো, মানে ভিডিওটা প্লে করাবো। তো সেটা করার জন্য আমার ভিডিও প্লেয়ারের মধ্যে যে কম্পোনেন্টটি নিছিলাম, সেটার মধ্যে আসার পরে আমরা প্রথমেই ভিজিবল টু ট্রু করে নিব, কারণ আমরা আমাদের হোম স্ক্রিনে বা আমাদের অ্যাপের স্ক্রিনে কিন্তু এটাকে ভিজিবল টু ফলস রাখছে। সো আমরা এটাকে প্রথমে ট্রু করে নিব, একটু জুম করে নেই, ট্রু করে নিব। তারপরে আমরা ভিডিও প্লেয়ারে সোর্স ফাইল অ্যাড করব, অর্থাৎ আমাদের প্লেয়ারের মধ্যে কি প্লে হবে, এখানে সোর্সের মধ্যে আমরা গেট ক্লিপ এটা আমরা সেট করে দেব। ঠিক আছে, আর গেট ক্লিপ এই ব্লকটি আমরা কোথা থেকে নিছি, এই যে এখানে গেট এই ক্লিপের মধ্যে আসলে গেট ক্লিপ আমরা পাই যাব। তো হয়ে গেল। এবং আমাদের যখন প্লেয়ারটাতে ভিডিওটা ওপেন হবে,
ওই সময় আমাদের স্ক্রিনে যদি বাটন থাকে তাহলে বা আমাদের এই আইকনটা যদি থাকে তাহলে খারাপ দেখাবে। তো আমরা এখানে বাটনটাকে ভিজিবল ফলস করে দেব। বাটনের ভিজিবল এটা এখানে সেট করে দেব এবং ট্রুকে ডুপ্লিকেট করে আমরা এটা ফলস করে দেব, ঠিক আছে। এখন যদি আমরা কম্পোনেন্টটাকে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি আমার মোবাইল দিয়ে করতেছি, সরি এটা ডিসকানেক্ট হয়ে ওকে কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে এই যে ভিডিওটা রেকর্ড করতেছি, ভিডিও রেকর্ড স্টার্ট করে দিলাম। ওকে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি আমার পিসির স্ক্রিনটাই দেখাচ্ছি আপনাদেরকে। তখন রেকর্ডটা অফ করে দিলাম, দেওয়ার পরে রাইট ক্লিক করে দিলাম। এখন আমার এই যে এখানে ভিডিও প্লেয়ারে কিন্তু ভিডিওটা লোড হচ্ছে প্রথমে। তাহলে দেখতে পাচ্ছেন এটা আপনি একবার এটার মধ্যে এই স্ক্রিনের মধ্যে টাচ করলে কিন্তু আপনাকে এটা শো করাবে, ঠিক আছে। তারপর আপনি এখানে প্লে বাটনে ক্লিক করতে পারেন, একবার টাচ করবেন তাহলে আপনার এটা শো করাবে, না হলে কিন্তু শো করাবে না। আমি মনে করতেছিলাম যে লোড নিবে, তো না লোড না, এটা ওখানে টাচ করলেই শো করাবে, তার আগে সেখানে শো করাচ্ছে না। তো টাচ করলাম, তারপর আমি এখানে প্লে বাটনে ক্লিক করলাম, তো দেখেন আমার ভিডিওটা প্লে হয়ে গেছে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো, ঠিক আছে। তারপর আবার পিছনেও নিয়ে যেতে পারবো, তারপর এখানে টানে এদিকে নিয়ে আসতে পারবো, এদিকে ওইদিকে। এবং ভয়েসটাও আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ডটা অনেক কম আছে। ওকে, তো এইভাবে আমরা এটা সেট করতে পারবো। আমরা আমাদের অ্যাপে আমাদের ইউজারের কাছ থেকে কোনো ভিডিও ফুটেজ নিতে পারবো তার ক্যামেরা থেকে, যেমন টিকটক, স্ন্যাক ভিডিওস, ওই অ্যাপগুলোতে যেমন ভিডিও রেকর্ড করে সবাই ছাড়ে, সেরকম আপনিও আপনার অ্যাপের মধ্যে চাইলে করতে পারেন। ভিডিও আপনার ইউজার কাছ থেকে নেবেন, নেওয়ার পরে ভিডিওটা আপনি প্লে করে দিতে পারেন, এমনকি ভিডিওটি আপনি ডাটাবেসেও স্টোর করতে পারেন, ঠিক আছে। ডাটাবেস নিয়ে অবশ্যই এখনো আলোচনা করা হয়নি। আমরা ডাটাবেস এখানে ফায়ারবেস আছে, ঠিক আছে। তারপরে আমাদের স্টোরেজের মধ্যে আছে ক্লাউডেনারি, তারপরে স্প্রেডশিট যেটাকে এয়ার টেবিলও বলা হয়, এগুলো নিয়ে আমরা এর পরবর্তী পার্টগুলোতে আলোচনা করব, ঠিক আছে। সিরিয়াল ওয়াইজ আসবো আমরা। মিডিয়াটা শেষ হলেই আমরা স্টোরেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এখানে ড্রয়িং অ্যানিমেশন নিয়ে পরে আলোচনা করব, ম্যাপ, সেন্সরের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেন্সরে আমরা একটি কিংবা দুটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ডাইরেক্ট এখানে স্টোরেজে চলে আসব, তারপরে আমরা এখানে গুগলে আসে ফায়ারবেস ডাটাবেস সম্পর্কে জানবো, ঠিক আছে। সো আর কয়েকটি ভিডিও পরেই আমরা ডাটাবেস সম্পর্কে আলোচনা করব। তো ডাটাবেসের ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, আমরা ভিডিও ইউজারের কাছ থেকে নিতে পারছি, ইউজারের ফোন থেকে, এবং সেটা প্লে করেও ইউজারকে দেখাইতে পারছি, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এখানে আরো একটু ডিজাইন করতে পারেন। এখানে আপনি একটা বাটন অ্যাড করে দিতে পারেন। যখন আমাদের ভিডিও প্লে হচ্ছে ওই সময় কিন্তু আমরা ভিডিওটাকে ব্যাক প্রেস করলে আমাদের কম্পোনেন্টটি কাটে যাবে, বা আমাদের অ্যাপটা যদি এক্সপোর্ট করি তাহলে আমাদের অ্যাপটাও এক্সিট হয়ে যাবে। তো আমাদেরকে এখানে একটি বাটন রাখলে ভালো হয়, ঠিক আছে, যে ওই বাটনে ক্লিক করলে আমাদের আবার এই ভিডিও প্লেয়ারটা ভিজিবল টু ফলস হয়ে যাবে এবং বাটনটা ভিজিবল টু ট্রু হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাও সেট করে নিতে পারি। তো আমরা এখানে একটা বাটন নিয়ে নেই, বাটন 2। এখন আমরা বাটন 2 এর ব্লকটা সেট করব। সো আমি এখানে বাটন 2 এটা নিয়ে নেই। এখন এখানে যেই ব্লকগুলো সেট করছি সেগুলো ডুপ্লিকেট করে নিয়ে আসি এবং এখান থেকে এটাকে ট্রু করে দেই। আর বাটন 1 কে আমরা করে দেব, এটা ট্রু করে দেব, সরি এটা ট্রু না, এটা ফলস করে দিছি। এবং বাটন 2 যেটাতে আমাদের ক্লিক হলো ওটা হয়ে যাবে ফলস। এখন আমরা কম্পোনেন্টটি রিফ্রেশ করে একবার চেক করি। আর বাটন 2টা প্রথমেই ভিজিবল থাকতেছে, এটা একটু খারাপ দেখাচ্ছে। তো আমরা এখানে যখন আমাদের এখানে পিক করা হয়ে যাবে ভিডিওটা, ওই সময় আমাদের বাটন 2টা ভিজিবল হবে, ঠিক আছে। আর ডিজাইন পার্ট থেকে আমরা বাটন 2 এর ভিজিবিলিটি এটা অফ করে দেই। এখন আমরা অ্যাপের মধ্যে গিয়ে এখানে ক্লিক করি। তো আমি এটা একটু উপরে উঠে নিচ্ছি।
আমার এতটুকু রেকর্ডিং করলাম। ওকে, এখানে টিক দিয়ে দিলাম। তো আমার এখানে চলে আসলো এবং এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটা, ঠিক আছে। আর এখানে আমাদের ব্লগের মধ্যে একটু সেট করতে হয়তো বা একটু ভুল হয়ে গেছে। ব্লগ সেকশনে দেখি একটু কি ভুল করলাম। এই যে আমরা বাটন 1 দুইবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের বাটন 2 দিতে হবে, যার কারণে আমাদের ওই সমস্যাটা হইলো। তো আমরা আরেকবার কমিউনিটি রিফ্রেশ করি, আরেকবার ভিডিও আমরা কালেক্ট করে নেই। ওকে, এতটুকুই যথেষ্ট। এখন আমরা টিক মার্কে ক্লিক করে তাহলে দেখেন আমাদের বাটন 2 আসছে, ঠিক আছে। আমরা ভিডিওটা দেখতেছি বা আপনার ইউজার ভিডিওটি দেখতেছে, দেখার পরে ভিডিও দেখা হয়ে গেল, তখন যদি এখানে ক্লিক করে আপনি এখানে টেক্সট দিয়ে দিবেন যে ব্যাক, ঠিক আছে। ব্যাক বাটন এখানে ক্লিক করবেন, তাহলে ব্যাকে চলে আসবে। অথবা আপনি যদি চান ওই বাটনটি উপরে না রাখে নিচে রাখবেন, সেটাও আপনারা পারবেন, ঠিক আছে। সেটা কোনো বড় বিষয় না। অ্যাটাচমেন্ট নেবেন, নেওয়ার মধ্যে ভিডিও প্লেয়ারটা অ্যাটাচমেন্টের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ঠিক আছে। তারপরে নিচে আপনি বাটনটা সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা এটা নিজেরাই ট্রাই করে দেখবেন, ঠিক আছে। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ফেসবুক পেজ অথবা গ্রুপে মেসেজ করবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব।